হিকমাহ, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান দান করেন। হিকমাহ কোরআন ও হাদিসের জ্ঞান, ফাহমুল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন ও হাদিস বুঝার সঠিক জ্ঞান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিয়ে থাকেন যাকে ভালো মনে করেন, যাকে ভালোবাসেন। ওয়া মা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে হিকমা দেওয়া হয় মানে কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান দেওয়া হয়, তাকে সারা বিশ্বের মূল্যবান সম্পদ দেওয়া হয়। কেন দেওয়া হয়? আল্লাহ তাআলা তার উত্তরে বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এদেরকে হিকমাহ দেওয়া হয়। যাকে হিকমা দেওয়া হয়, কোরআন হাদিসের জ্ঞান দান করা হয়, তাকে সারা বিশ্বের মূল্যবান সম্পদ দেওয়া হয়। কারণ যারা জ্ঞানী ব্যক্তি তারাই তো উপদেশ গ্রহণ করে, জ্ঞানী ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন কাদের জন্য? যারা উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য। হুদাল লিল মুত্তাকিন, পরহেজগার, সংযমশীল, তাকওয়াওয়ালা, মুত্তাকি, এদের জন্য হচ্ছে আল কোরআনুল কারীম পথ প্রদর্শক, হেদায়েত। তাহলে কোরআনটা হেদায়েত, যারা হেদায়েত গ্রহণ করতে চায়, যারা জ্ঞানী ব্যক্তি তাদের জন্য হেদায়েত। তো আল্লাহ তাআলা যাকে ভালোবেসেছেন তাকেই আল কোরআনুল কারীম এবং হাদিসের জ্ঞান দিয়ে থাকেন। সহিহ বুখারীর ৭১ নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, যাকে ভালোবাসেন, তাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন, বুঝার তৌফিক দান করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন। কারণ সারা বিশ্বে যাহা কিছু আছে সবই তো অভিশপ্ত। আর দুনিয়া কুল্লুহা মালউনা ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা বিশ্ব পৃথিবীটা এটা হচ্ছে অভিশপ্ত। সারা পৃথিবীতে যাহা কিছু আছে সম্পূর্ণটা অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহি তাআলা, তবে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলাকে জিকির করা, তার আনুগত্য, ওয়া মাওয়ালাহু, তার আনুগত্য, ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান, এবং আলিম সম্প্রদায় আর ছাত্র সমাজ। আলিম এবং ছাত্র, আল্লাহ তাআলা জিকির আজকার, এই তিনটে বস্তু ছাড়া যাহা কিছু পৃথিবীর বুকে আছে সম্পূর্ণটাই হচ্ছে অভিশপ্ত, সম্পূর্ণটাই অভিশপ্ত। তাহলে আলেম ওলামা, বিশেষ করে হাফেজে কেরাম, হুফাজ, এদের কত সম্মান, কত মর্যাদা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে কত মর্যাদা। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের ৯ নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী বলে দাও, যারা জানে এবং জানে তারা কি সমান? শিক্ষিত অশিক্ষিত তারা কি সমান? কখনোই না। বরং যারা শিক্ষিত তারা হচ্ছে চক্ষুশীল, আর যারা অশিক্ষিত তারা হচ্ছে অন্ধ। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, আল্লাহ তাআলা বলছেন যে চক্ষুশীল এবং অন্ধ তারা কি সমান? কখনোই না। চক্ষুশীল কাদেরকে বলা হয়েছে? যাদের মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান আছে, আর যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নেই তারা হচ্ছে অন্ধ। আজকে আপনাদের মাদ্রাসা, সাঁওতাপাড়া মাদ্রাসা, শিশু মাদ্রাসা এবং হাফিজিয়া মাদ্রাসা, এখানে ছেলেরা হেফজ করে, তাদের সম্মান জানেন কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, বিখ্যাত সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি যে নিজে কোরআন পাঠ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। তো যে নিজে কোরআন পাঠ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়, এটা হচ্ছে সারা বিশ্বের সবথেকে উত্তম ব্যক্তি, যার জন্য কিয়ামতের দিবসে সেই পাঠক কারি সাহেবকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফি দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাফিজ সাহেবকে বলা হবে, কারিকে বলা হবে, পড়ো,
ইকরা পড়ো, ওয়ারতাকি এবং জান্নাতের মনজিলে চড়ো, ওয়ারাত্তিল এবং ধীরে ধীরে পাঠ করো, ধীরে ধীরে পড়ো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি পৃথিবীতে দুনিয়াতে ধীরে ধীরে পাঠ করছিলে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরাতিন তাকরাউহা, কারণ তোমার শেষ মঞ্জিল পড়তে পড়তে যেখানে তুমি থেমে যাবে সেটা হবে তোমার শেষ মঞ্জিল। মানে তুমি ধীরে ধীরে পাঠ করো আর চড়তে যাও, চড়তে যাও, চড়তে চড়তে যেখানে তুমি থেমে যাবে সেখান পর্যন্ত তোমার মঞ্জিল। আহ, কত সুন্দর কথা! কার জন্য বলা হয়েছে? হাফেজ কোরআন, কারি সাহেব, তাদের জন্য বলা হয়েছে, সাধারণ মানুষদেরকে বলা হয়নি। যারা কোরআনের বিশেষজ্ঞ তাদেরকে বলা হচ্ছে আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলী শাকুল লাহু আজরান। যারা কোরআনের বিশেষজ্ঞ, মানে কোরআন বুঝে বুঝে পড়ে, সুন্দরভাবে পড়তে পারে, কেরাত সহকারে পড়ে, মা সাফারাতিল কিরামিল বারারা, কিয়ামতের দিবসে তারা সম্ভ্রান্ত এবং নেককার দিনদার লিপিকার ফেরেশতাদের সঙ্গে তাদের অবস্থান হবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি, আর ওই ব্যক্তি যে কষ্টের সহিত কোরআন পাঠ করে, ওয়া হুয়া আলী শাকুন, কষ্ট হয় এবং উ করে পাঠ করে, খুব কষ্ট করে পাঠ করে, লাহু আজরান, সেই ব্যক্তির জন্য ডবল নেকি। একটা কোরআন পাঠ করার নেকি আর একটা প্রচেষ্টা করার নেকি। তো যারা কোরআনের বিশেষজ্ঞ তাদের অবস্থান হবে সম্ভ্রান্ত ফেরেশতাদের সঙ্গে, আর যারা ধীরে ধীরে পাঠ করে, কষ্টের সহিত পাঠ করে, তাদের জন্য ডবল নেকির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুসংবাদ দিয়েছেন। তাহলে যারা কোরআন পাঠ করে তাদের জন্য ফজিলতের কথা বলা হয়েছে। কোরআন পাঠ করলে কতটা নেকি হয় সেটাও হয়তো অনেকে জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যে ব্যক্তি আল কোরআনুল কারীম থেকে একটি অক্ষর পাঠ করলো, ফালাহু বিহি হাসানা, সে তার বিনিময়ে একটি করে নেকি পেল। একটি অক্ষর পাঠ করলো, একটি নেকি পেয়ে গেল। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তাআলা এত মেহেরবান দয়ালু যে উনি একটি নেকিকে নিজের পক্ষ থেকে বাড়ি কটা করবেন? 10 করে দিবেন, মানে 9 অ্যাড হয়ে যাবে। এক পেলেন মানে 10 পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলছি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। অতএব 3টি অক্ষর পাঠ করে তুমি 3 10 30 নেকি পাবে। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পাঠ করলে কত নেকি হয়? এক একটি অক্ষরে যদি 10টি করে নেকি হয়, তাহলে যারা কোরআন পাঠ করে কত নেকি অর্জন করেছেন আপনি আমি বলতে পারবো? কেউ জানে না। আপনাদের মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, কত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর এলাকা, এবং মাদ্রাসা যে পজিশন খুবই সুন্দর লাগছে দেখে। এই মাদ্রাসাতে আপনারা আপনাদের ছেলেদেরকে অবশ্যই পড়াবেন। বাইরে থেকে আপনাদের অনেক ছেলে এখানে পড়তে আসে, আর আপনার গ্রামে ছেলে পড়বে না, মানে গ্রামের ছেলেকে পড়াবেন। পড়ালে লাভটা কি হবে? সে নাকি নিজেও নাকি পাবে, আর আপনি তার পিতা গার্জেন হয়ে আপনার জন্য দোয়া খায়ের করবে, সে নাকি আপনি কবরে পেতে থাকবেন, সাদকে জারিয়া হয়ে যাবে। ইযা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম সন্তান যখন পৃথিবী থেকে চলে যায়, যখন মৃত্যু হয়ে যায়, তখন তার সমস্ত আমলের দ্বার বন্ধ হয়ে যায়, আমলের সিলসিলা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে 3টি আমল বহমান থাকে, জারি থাকে। তার মধ্যে একটি হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, দান খারাত করেছেন, তার নেকি আপনি কবরে পেতে থাকবেন।
চলমান বা বহমান সাদকা, আও ইলমিন ইনতাফা বিহি, বা এমন শিক্ষা আপনি ছেড়ে গেছেন, দিয়ে গেছেন, যে শিক্ষায় অন্য অন্য ব্যক্তিরা উপকৃত হয়ে থাকেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, বা নেক সন্তান ছেড়ে গেছেন, সেই সন্তান আপনার জন্য দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পিতামাতার জন্য দোয়া করছে, আপনার জন্য দোয়া করছে, আপনার স্ত্রীর জন্য দোয়া করছে। সন্তান তার পিতা তার মায়ের জন্য দোয়া করছে, সেই দোয়া, সেই নেক কথা আল্লাহ তাআলা নিকটে পৌঁছানো হবে এবং কবরে গিয়ে তার নেকি লিপিবদ্ধ হবে এবং কবরে সে নেকি পেতে থাকবে, উপভোগ করবে। যে সুসন্তান ছেড়ে যাবে, তাহলে সুসন্তান ছেড়ে যাবেন, সেই সন্তানকে ভালো শিক্ষা দিয়েছেন, সে সন্তান আপনার জন্য দোয়া করছে, তার নেকি আপনি কবরে পাবেন। তাহলে যারা হাফেজে কোরআন এবং যারা আলেম, তাদের যে কত সম্মান, কত মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম সঞ্চয় করার জন্য, ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। মানে শিক্ষা অর্জন করতে যাচ্ছে, তার মানে সে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেবেন। কারণ শিক্ষা অর্জন করার পরে সে সঠিকভাবে আমল করবে, আর আমল করলেই সে জান্নাত পাবে। তার মানে দিন শিক্ষার জন্য, দিন সঞ্চয় করার জন্য, দিন অর্জন করার জন্য আল্লাহ তাআলা যাদেরকে বেছে নিচ্ছেন, অবশ্যই তাদেরকে জান্নাত দিবেন। তাদেরকে ভালোবেসেছেন বলে বেছে নিচ্ছেন, তাদেরকে পছন্দ করেছেন, চয়েস করেছেন আল্লাহ তাআলা। তাহলে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করাতে হবে। এই যে মাদ্রাসা আপনারা খুলেছেন, আপনারা নসিবওয়ালা, আপনারা ভাগ্যবান বলেই তো মাদ্রাসা খুলেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে খুলিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে চেয়েছেন, পছন্দ করেছেন বলে আল্লাহ তাআলা এতটা আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন। যারা মাদ্রাসার দায়িত্বশীল, তাদের দায়িত্বটা অত ছোট নয়। এই আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব তারা পেয়েছেন, বিশাল সুন্দর ভালো দায়িত্ব, নেকির কাজের দায়িত্ব। যেই কাজের প্রতিটি মুহূর্তে নেকি, সেই কাজের দায়িত্বশীল আপনাকে আমাকে বানিয়েছেন। এটা ছোটখাটো বিষয় নয়। অতএব মাদ্রাসাতে আপনারা বেশি বেশি সময় দেবেন, মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে পড়তে পাঠাবেন, মাদ্রাসায় তাদের শিক্ষা দেওয়ার জন্য যেরকম ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থাগুলো করবেন। এমনকি মাদ্রাসায় অর্থের প্রয়োজন পড়লে আপনারা আপনাদের মূল্যবান অর্থ সেখানে ব্যয় করবেন এবং সুপরামর্শ দেবেন। মাদ্রাসা চালাতে সুপরামর্শ দেবেন। মাদ্রাসাতে না আসার জন্য কাউকে বলবেন না, বা বিরোধিতা করবেন না, শত্রুতা করবেন না। মাদ্রাসার শত্রুতা করা মানে স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করা, শত্রুতা করা। কারণ সেই মাদ্রাসাতে এসে সে আল্লাহ তাআলাকে চেনা যায়, শরীয়ত চেনা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা যায়, আর আপনি বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। অতএব সদা সর্বদা চেষ্টা করবেন যে আপনার পক্ষ থেকে মাদ্রাসা যেন চুল পরিমাণও, সরিষার দানার পরিমাণও ক্ষতি না হয়। আপনি উপকার না করতে পারলেও ক্ষতি করার চেষ্টা করবেন না, নচেত এর ক্ষমা কিন্তু আল্লাহ তাআলা করবেন না।